ক্লাসটা করান। আচ্ছা রাখলাম। সেটাই। চলো তাহলে কি হচ্ছিল আমাদের, আমাদের চলছিল হচ্ছে সম্প্রদান কারক এবং চতুর্থী বিভক্তি। হুম, আমাদের আগের দিন বলা হয়েছিল যে সম্প্রদান সংজ্ঞা বিধায়ক সূত্র কি, আগের দিন আলোচনা করলাম সম্প্রদান সংজ্ঞা বিধায়ক সূত্র কি। সম্প্রদান কর্মণা সম্প্রদানম। কর্মণা ইয়ম অভিপ্রৈতি সসম্প্রদানম, কর্মণা ইয়ম অভিপ্রৈতি সসম্প্রদানম, এটা হচ্ছে সম্প্রদান সংজ্ঞা বিধায়ক সূত্র। এখন সম্প্রদান কারক হলে তার কোন বিভক্তি হবে, ঠিক আছে, সম্প্রদান কারক হলে তার বিভক্তি কি হবে, এটা হচ্ছে এখন প্রশ্ন। সম্প্রদান কারকে কোন বিভক্তি, তখন উত্তর দিচ্ছে, রেকর্ডিং করছেন তো স্যার? হ্যাঁ হ্যাঁ, তখন উত্তর দিচ্ছে সম্প্রদান কারকে হবে চতুর্থী বিভক্তি, ঠিক আছে। যেমন কর্মকারকে দ্বিতীয় বিভক্তি, করণ কারকে তৃতীয় বিভক্তি, কর্তৃকারকে প্রথমা বিভক্তি, তেমনি সম্প্রদান কারকে হবে চতুর্থী বিভক্তি। তা চতুর্থী বিভক্তির সূত্র কি, চতুর্থী বিভক্তি হওয়ার সূত্র কি, তার সূত্র হচ্ছে সম্প্রদানে চতুর্থী, এটা নাকি চতুর্থী সম্প্রদানে, সম্প্রদানে চতুর্থী, ঠিক আছে। এর অর্থ কি না, অর্থ হচ্ছে যে যার সম্প্রদান কারক সংজ্ঞা হবে, যার সম্প্রদান কারক সংজ্ঞা হবে তার তাতে চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে। সম্প্রদান চতুর্থী সম্প্রদানে, সম্প্রদানে চতুর্থী সম্প্রদানে এটা হবে, চতুর্থী সম্প্রদানে। তাহলে যার সম্প্রদান কারক সংজ্ঞা হবে তার চতুর্থী বিভক্তি হবে, মানে সম্প্রদানে সতি সম্প্রদান কারক সংজ্ঞা হলে তার চতুর্থী বিভক্তি হবে, ঠিক আছে। কি বললাম, সম্প্রদান কারক সংজ্ঞা হলে তার চতুর্থী বিভক্তি হবে। এখন উদাহরণ আগের দিন বলেছিলাম যে সীতা রামকে জল দিচ্ছে, এখানে ক্রিয়া কোনটা, দিচ্ছে, দিচ্ছে, জল দিচ্ছে, মানে দান, এটা দানক ক্রিয়া, জল দান করছে বা দিচ্ছে, ঠিক আছে। এই যে দিচ্ছে এটা হচ্ছে ক্রিয়া, দানক ক্রিয়া, সেই দানক ক্রিয়ার কর্তাকে, দানক ক্রিয়ার সীতা। কর্তা সীতা, দানক ক্রিয়ার কর্মকে, রামকে। দানক ক্রিয়ার কর্ম হচ্ছে জল হবে তো স্যার, জল, জল, জল। রামক ক্রিয়ার মানে সরি, দান ক্রিয়ার কর্তা হচ্ছে সীতা, দানক ক্রিয়ার কর্তা হলো সীতা, আর দানক ক্রিয়ার কর্ম হচ্ছে জল। এই জল। এই জলের মাধ্যমে, ঠিক আছে, জলের মাধ্যমে কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করছে, রামের সঙ্গে, রামের সাথে। রামের সঙ্গে। তাহলে রাম কোন কারক হবে, তাহলে রাম কোন কারক হবে, দান কারক, সম্প্রদান কারক, ঠিক আছে। তাহলে রাম হবে সম্প্রদান। দেখো সীতা কর্ত্রী, তাই প্রথমা, দিচ্ছে দদাতি ক্রিয়া, কি দিচ্ছে, জল, কর্ম, কর্ম, আর যাকে দিচ্ছে সে হয় সম্প্রদান, মানে দানক ক্রিয়ার যে কর্তা, সেই কর্তা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চায়, রামের সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে,
তাই এখানে রাম হবে সম্প্রদান এবং সম্প্রদান কারকে চতুর্থী হবে, ঠিক আছে, দিয়ে রামায় হবে। তাহলে সীতা রামায় জলম দদাতি। এখন যদি প্রশ্ন করা হয় যে রামায় এখানে কোন কারক এবং কোন সূত্র দিয়ে তার কারক সংজ্ঞা হবে, কোন কারক? সম্প্রদান। রামায় সম্প্রদান কারক, কোন সূত্র দিয়ে সেটা বিধান হয়েছে সম্প্রদানটা? কর্মণা ইয়ম অভিপ্রৈতি সম্প্রদানম। কর্মণা ইয়ম অভিপ্রৈতি সম্প্রদানম। আর এখানে যেটা সম্প্রদান হওয়ার পরে যে বিভক্তি মানে চতুর্থী বিভক্তি, সেটা কোন সূত্র দিয়ে হয়েছে? চতুর্থী সম্প্রদান। চতুর্থী সম্প্রদানে, ঠিক আছে, বুঝা গেল? পরবর্তী হচ্ছে দেখো একটা বার্তিক আছে, ক্রিয়য়া যমভিপ্রৈতি সোপি সম্প্রদানম, ঠিক আছে, ক্রিয়য়া যম অভিপ্রৈতি সোপি সম্প্রদানম। কর্তা ক্রিয়ার দ্বারা যদি কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে, ঠিক আছে, কর্তা ক্রিয়ার দ্বারা যদি কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে তারও সম্প্রদান সংজ্ঞা হবে, তারও সম্প্রদান সংজ্ঞা হবে, ঠিক আছে। মানে আগে ছিল কর্মের মাধ্যমে, মানে কর্মের মাধ্যমে সম্প্রদান সংজ্ঞা, কর্মের মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করছিল তার সম্প্রদান সংজ্ঞা, কর্মের মাধ্যমে, কর্মের মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করছিল তার সম্প্রদান সংজ্ঞা হচ্ছিল। এখানে বলছে ক্রিয়ার দ্বারা যদি কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করে, ক্রিয়ার মাধ্যমে, ঠিক আছে, ক্রিয়ার মাধ্যমে যদি কারোর সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করে সেখানেও কি হবে, সেখানেও এই সম্প্রদান সংজ্ঞাই হবে না। উদাহরণ কি দিয়েছে, উদাহরণ দেখো দিচ্ছে, সা সা পত্যে শেতে, সা পত্যে শেতে, ঠিক আছে, সা পত্যে শেতে এর মানে কি? এখানে ক্রিয়া কোনটা, এখানে ক্রিয়া কোনটা? সেতে। শেতে মানে কি? শয়ন করছে বা শুয়ে আছে, বা শয়ন করছে বা শুয়ে আছে। শেতে, সা শেতে, সা 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 বালিকা, সা পত্নী, সা সা योषित, সেই সে পত্যে শেতে, ঠিক আছে। এখন এখানে ক্রিয়া কোনটা? শেতে এটা ক্রিয়া, ঠিক আছে। এই শয়ন ক্রিয়ার দ্বারা সা মানে কর্তা কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে? পতির সঙ্গে। পতির সঙ্গে। তাহলে যা মানে এখানে শয়ন হচ্ছে ক্রিয়া, শেতে হলো ক্রিয়া, এই শয়ন ক্রিয়ার মাধ্যমে কার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে চাইছে না পতির সঙ্গে। তাই এখানে পতি যে পতি তাতে চতুর্থী হয়েছে, পত্যে এরকম হয়ে দেখো পত্যে হয়েছে, দেখো বোঝা গেল ব্যাপারটা। মানে আগে ছিল কর্মের মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হয় তাতে সম্প্রদান হবে, তার সম্প্রদান সংজ্ঞা হবে। এখানে ক্রিয়ার মাধ্যমে যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হয় সেখানেও সম্প্রদান সংজ্ঞা হবে। সেই জন্য দেখো বলা হয়েছে, বার্তিকে বলা হয়েছে দেখো যে ক্রিয়া মানে ক্রিয়ার দ্বারা, ইয়ম মানে যার সঙ্গে,
অভিপ্রৈতি, এই অভিপ্রৈতি পদের অর্থ হচ্ছে সম্বদ্ধুম বা সম্বন্ধুম, সম্বন্ধুম ইচ্ছতি। অভিপ্রৈতি মানে সম্বন্ধুম ইচ্ছতি, মানে তার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করা, সম্বন্ধুম ইচ্ছতি অভিপ্রৈতি। সোপি, দেখো সোপি মানে সেটাও, আগে ছিল কর্মের দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করা হবে তার সম্প্রদান হবে, এখন বলছে ক্রিয়ার দ্বারা যার সঙ্গে সম্বন্ধ স্থাপন করতে ইচ্ছা করা হবে সোপি মানে তার ও সম্প্রদান সঙ্গে হবে। দেখো বোঝা গেল? ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার। হুম, रुच्यर्थानां प्रीयमानः, কি সূত্রার্থ? রুচ ধাতুর প্রয়োগে যে প্রীত হয় তার সম্প্রদান সংজ্ঞা হয়। রুচ ধাতুর প্রয়োগে, রুচ ধাতুর মানে রুচ ধাতু মানে কি, মানে রুচি হওয়া, ঠিক আছে? মানে বলে না রুচি হওয়া, আমার মিষ্টিতে রুচি আছে, মিষ্টিতে আমার রুচি আছে। হুম, রুচ ধাতুর প্রয়োগে যে প্রীত হয়, যে প্রীত হয়, প্রীত মানে কি, মানে তৃপ্ত, যে তৃপ্ত হন সেখানে সম্প্রদান সংজ্ঞা হয়, ঠিক আছে? উদাহরণ কি হবে? যদি বলা হয়, ধরো এরকম বললাম যে কোন এক ভক্ত বিষ্ণুর প্রতি তার অগাধ ভক্তি, কোন এক ভক্তের বিষ্ণুর প্রতি অগাধ ভক্তি, তাহলে এই যে ভক্তির মাধ্যমে কে প্রীত হবেন? প্রীত মানে খুশি হওয়া, তৃপ্ত হওয়া, তাহলে এই যে খুশিটা বা তৃপ্ত হওয়া কে হচ্ছে? ভক্ত। মানে ভক্তি কোথায় আছে আগে ভেবে দেখো, ভক্তিটা কোথায় আছে? বিষ্ণুর মধ্যে নাকি ভক্তের মধ্যে? ভক্তের মধ্যে। ভক্তের মধ্যে আছে। সেই ভক্তির মাধ্যমে কি ভক্তই খুশি হয়? না, হরি খুশি হচ্ছে। বিষ্ণু খুশি হচ্ছে না? হুম, ভক্তের মধ্যে যে ভক্তি আছে সেই ভক্তিকে দেখে কে খুশি হবে? ভগবান খুশি হবে, তাই নয় কি শিপ্রা? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে রুচ ধাতুর প্রয়োগ হচ্ছে, তাহলে কে খুশি হলো এখানে? বিষ্ণু। ভগবান, তাই তো? ধর এরকম বললাম যে ভক্তিহি রোচতে, ভক্তিহি রোচতে। দেখো রুচ ধাতুর প্রয়োগ আছে, রোচতে, রোচেতে, রোচন্তে, রোচসে, রোচেথে, রোচধ্বে, রোচে, রোচাবহে, রোচামহে, এরকম রূপ হয়। তাহলে ভক্তিহি রোচতে কোথায় হবে? রূপটা কি হবে? যদি বিষ্ণু বলা হয় বিষ্ণবে, ঠিক আছে? যদি বলি যে মিষ্টান্নম রোচতে, বললাম শিশু, তাহলে কি হবে?
শিশু শব্দের উত্তর কি হবে? শিশু শব্দের উত্তর কি হবে? চতুর্থী হবে, শিশবে। মিষ্টান্নম রোচতে শিশবে, চতুর্থী হবে। মানে মিষ্টি জাতীয় খাবার শিশুর ভালো লাগে, শিশুদের ভালো লাগে। কি বললাম, বোঝা গেল? হ্যালো, বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। তাহলে মিষ্টি জাতীয় খাবার শিশুদের ভালো লাগে, তাই বলছে যে মিষ্টান্নম রোচতে শিশবে, মিষ্টান্নম রোচতে শিশবে। ঠিক আছে, তার মানে কি যে মিষ্টি জাতীয় খাবার শিশুদের ভালো লাগে। মানে এখানে তোমাকে দেখতে হবে যে প্রীত হচ্ছে কে। প্রীত মানে আনন্দিত, মানে তৃপ্তি হচ্ছে কে, তৃপ্তি নয়, তৃপ্ত হচ্ছে কে, তৃপ্ত হচ্ছে কে, তাতে চতুর্থী হবে। ভক্তির দ্বারা তৃপ্ত হয় কে? ভগবান। ঠিক আছে, ধরো বললাম যে ব্যাকরণ পড়তে ভালোবাসে। ঠিক আছে, ধরো বললাম যে রাম ব্যাকরণ পড়তে ভালোবাসে, তাহলে ব্যাকরণম রোচতে রামায়। বোঝা গেল? মানে ব্যাকরণের প্রতি রামের রুচি আছে। ঠিক আছে, ব্যাকরণের প্রতি রামের রুচি আছে, এরকম অর্থ। এক মিনিট একটু। তাহলে কি হলো? রুচ্যার্থানাম প্রিয়মানঃ, অর্থাৎ রুচ্যর্থক যে ধাতু, সেই ধাতুর প্রয়োগে যে প্রীত হয় তার সম্প্রদান সংজ্ঞা হয়। রুচ ধাতুর প্রয়োগে যিনি প্রীত হন, যিনি তৃপ্ত হন, তার সম্প্রদান সংজ্ঞা হয়। ঠিক আছে, এটুকুই। পরে পরবর্তী সূত্র, শ্লাঘ নুম স্থা শপম গীপ্স্যমানঃ। শ্লাঘ নুম স্থা শপম গীপ্স্যমানঃ। শ্লাঘ নুম স্থা শপম গীপ্স্যমানঃ। ঠিক আছে না? কি অর্থ শ্লাঘ নুম স্থা শপম গীপ্স্যমানঃ? এখানে কয়েকটা ধাতু আছে। শ্লাঘ, ঠিক আছে, শ্লাঘ ধাতু আছে, নুম ধাতু আছে, স্থা এবং শপ, চারটে ধাতু আছে, চারটে ধাতু। ঠিক আছে, কি বললাম? শ্লাঘ, নুম, স্থা, শপ, এই চারটি ধাতুর প্রয়োগে, শ্লাঘ, নুম, স্থা এবং শপ, এই চারটি ধাতুর প্রয়োগে যদি প্রয়োগে যাকে
মনের ভাব প্রকাশ করা হয়, যাকে মনের ভাব প্রকাশ করা হয়, মানে আমি ধরো কাউকে মনের ভাব প্রকাশ করছি, যে গীপ্সিয়মানঃ মানে কি, মানে আমি মনের ভাবটা যাকে প্রকাশ করছি। আমার মনের মধ্যে কি চলছে, ঠিক আছে, আমার মনের মধ্যে কি চলছে, সেই যে সেই মনের ভাবটা আমি যাকে প্রকাশ করছি, ঠিক আছে। তাহলে যাকে আমার মনের ভাব প্রকাশ করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হবে। গীপ্সিয়মানঃ মানে যাকে আমি জানাচ্ছি, ঠিক আছে, গীপ্সিয়মানঃ মানে যাকে আমি জানাচ্ছি, সে মনের ভাবটা যাকে আমি জানাচ্ছি সে। তাহলে সেখানে কি হবে, সেখানে হবে চতুর্থী বিভক্তি, যাকে আমি মনের ভাব প্রকাশ করছি সেখানে চতুর্থী। দেখো উদাহরণকে দিচ্ছি, ভুল বললাম, যে সম্প্রদান সংজ্ঞা হবে, মানে চতুর্থী বিভক্তি নয়, সম্প্রদান সংজ্ঞা হবে, ঠিক আছে, তার সম্প্রদান সংজ্ঞা হবে। না উদাহরণকে দিচ্ছে, মানে এইরকম আছে উদাহরণ, যে গোপী কৃষ্ণকে নিজের মনের ভাব প্রকাশ করছে, গোপী কৃষ্ণকে নিজের মনের ভাব প্রকাশ করছে। দেখো গোপী প্রকাশ করছে তিষ্ঠতে, তিষ্ঠতে মানে থাকা, তিষ্ঠতে কোন ধাতু থেকে আসে গো, তিষ্ঠতে স্থা ধাতু থেকে। তাহলে স্থা ধাতুর অর্থটা কখন প্রকাশ করা হয়ে যায় বা কোন সূত্র দিয়ে হয় আমি পড়িয়েছি, আত্মনিপদ প্রকরণে আছে। স্থা ধাতুর অর্থ কখন তিষ্ঠতে হয় এবং তার অর্থ হবে প্রকাশ করা, সূত্র কি মনে আছে, ভুলে গেছে দেখো, প্রকাশনা স্থেয়াখ্যয়শ্চ, একটা সূত্র ছিল না, পড়েছিলে, প্রকাশনা স্থেয়াখ্যয়শ্চ। হ্যাঁ স্যার। যদি প্রকাশ করা বোঝায়, প্রকাশ করা বলতে মনের ভাব প্রকাশ করা বোঝায়, প্রকাশন এবং স্থেয়, স্থেয় মানে যতটা সম্ভব কোনো নির্ণয় লাভ করা, কোনো নির্ণয় লাভ করা, তাকে স্থেয় বলা হয়েছিল। এইরকম অর্থ বোঝালে তখন স্থা ধাতু আত্মনেপদী হয়ে যায়। তাহলে তিষ্ঠতে এখানে প্রকাশনা স্থেয়াখ্যয়শ্চ এই সূত্রানুসারে আত্মনেপদী হয়েছে, এবং আত্মনেপদী হওয়ার জন্য এখানে তার অর্থ হয়ে গেছে প্রকাশ করা, নিজের মনের ভাব প্রকাশ করা। তাহলে দেখো তিষ্ঠতে স্থা ধাতুর প্রয়োগ আছে, যে স্থা ধাতুর প্রয়োগ আছে এবং অর্থ হচ্ছে নিজের মনের ভাব প্রকাশ করা, তাহলে মিলে গেছে, ঠিক আছে। এরও আগে আছে গোপী শ্লাঘতে, একই অর্থ, শ্লাঘ ধাতু, ঠিক আছে, গোপী হনুতে একই অর্থ। তাহলে দেখো এখানে গোপী হনুতে মানে সবই প্রকাশ করা অর্থে, কি প্রকাশ করছে না নিজের মনের ভাব প্রকাশ করছে। তাহলে কি হবে, কাকে প্রকাশ করছে, যাকে প্রকাশ করা বোঝাবে সেখানে সম্প্রদান হবে। কাকে প্রকাশ করা বোঝাচ্ছে, কাকে প্রকাশ করছে, গোপী নিজের মনের ভাব কাকে প্রকাশ করছে, কৃষ্ণকে। কৃষ্ণকে। তাহলে কৃষ্ণ পদে কোন বিভক্তি হওয়ার কথা, চতুর্থী। চতুর্থী। তাহলে কি হবে, কৃষ্ণ বে হবে। হ্যাঁ কৃষ্ণ বে হবে, কৃষ্ণ বে। কৃষ্ণায়, রাম শব্দের মতো না, ও স্যার আমি বিষ্ণু শব্দের মতো বলে ফেলেছি। ঠিক হ্যাঁ আছে। স্যার ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
কৃষ্ণায়, তাহলে গোপী কৃষ্ণায় হনুতে শ্লাঘতে তিষ্ঠতে এবং শপথে, গোপী কৃষ্ণায় শপথে একই অর্থ। দেখো যাকে মনের ভাব প্রকাশ করছে, কৃষ্ণকে প্রকাশ করছে, তাই সেখানে সম্প্রদান হবে, এবং সম্প্রদান হলে সম্প্রদান কারকে কোন বিভক্তি হবে তাও আমরা জানি এখন। সম্প্রদান কারক চতুর্থী কোন সূত্র দিয়ে হবে? সম্প্রদান কারকে চতুর্থী কোন সূত্র দিয়ে হবে? সম্প্রদানে, চতুর্থী সম্প্রদানে। ঠিক আছে, চতুর্থী সম্প্রদানে এই সূত্র দিয়ে এখানে হবে। পরবর্তী সূত্র আছে যে ধারের উত্তমর্ণ। একটা ধাতু আছে ধারী ধাতু, ধারী মানে এই ধার করা বোঝায় এরকম। ঠিক আছে, কারো কাছ থেকে নেওয়া, জিনিস নেওয়া, এরকম ধারী ধাতু। তাহলে ধারী ধাতুর প্রয়োগে, ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণ, উত্তমর্ণের সম্প্রদান সংজ্ঞা হয়। ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণের সম্প্রদান সংজ্ঞা হয়। উত্তমর্ণ বলতে কে? যারা ঋণ দান করেন, ঋণদাতা। উত্তমর্ণ কে? উত্তমর্ণ হচ্ছে, দেখো যারা ঋণ দেয়, ঠিক আছে, যারা ঋণ দেয় তাদের মধ্যে একজন থাকে দাতা আর একজন থাকে গ্রহীতা, তাই না? একজন থাকে দাতা, একজন থাকে গ্রহীতা। এখন যিনি গ্রহীতা, যিনি ঋণ গ্রহণ করেন, যিনি ঋণ গ্রহণ করেন তাকে বলা হয় অধমর্ণ। যিনি ঋণ গ্রহীতা তিনি হচ্ছেন অধমর্ণ। আর যে ঋণ দেয় মানে দাতা, সে হচ্ছে উত্তমর্ণ। ঠিক আছে, তাহলে কি বললাম? যে ঋণ গ্রহণ করে তাকে কি বলে? যে ঋণ গ্রহণ, অধমর্ণ। যিনি ঋণ গ্রহণ করেন তিনি হলেন অধমর্ণ। যিনি ঋণ দেন বা দাতা তিনি হলেন উত্তমর্ণ। এখন ধারী ধাতুর প্রয়োগে যে উত্তমর্ণ হবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, ধারী ধাতুর প্রয়োগে যে ঋণ দেবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। না কিরকম? উদাহরণ কি আছে? উদাহরণ দেখো যে ভক্তায় ধারয়তি, ভক্তায় ধারয়তি মোক্ষম হরিহি। ঠিক আছে, ভক্তায় মানে হরিহি মানে বিষ্ণু, মোক্ষম ধারয়তি ভক্তায়। তার মানে এখানে ধারী ধাতুর প্রয়োগ আছে, ধারী ধাতু প্রয়োগ আছে এখানে, স্পষ্টই বোঝা যাচ্ছে। এবং প্রয়োগ থাকার জন্য কি বক্তব্য? প্রয়োগ থাকার জন্য তাহলে যে উত্তমর্ণ হবে মানে যে ঋণ দেবে, যে ঋণ দেবে, ঋণদাতা, তাতে কি হবে? তাতে হবে সম্প্রদান হবে, তার সম্প্রদান সংখ্যা হবে। তাহলে ভক্ত কি করে, হরি মানে বিষ্ণু, মানে ভগবান বিষ্ণুকে ভক্ত কিভাবে ঋণ দিয়েছে?
এটা ভাবার বিষয়, ভগবান বিষ্ণুকে ভক্ত কিভাবে ঋণ দিয়েছে, এটা ভাবার বিষয় নয়? দেখো ভাবার বিষয় এই কারণে, মানে এইরকম ভাবে কল্পনা করতে হবে ব্যাপারটা, যে ভক্ত ঋণ দিয়েছে মানে ভক্ত তার সাধ্যমতো প্রত্যেক দিন ভগবানকে উপাসনা করেছে। ভক্ত তার সাধ্যমতো প্রত্যেক দিন ভগবানকে উপাসনা করেছে। সেই উপাসনা করাটাও তো কিছু একটা দেওয়া, উপাসনা করাটাও তো কিছু একটা দেওয়া। ভগবান প্রত্যেক দিন সেই ভক্তের থেকে ভক্তি, তারপরে অর্ঘ্য গ্রহণ করেছে, অর্ঘ্য প্রভৃতি গ্রহণ করেছে, কিন্তু তার প্রতিদানে ভগবান কিছু দেননি, মানে ভগবান এখনো কিছু দেননি ভক্তকে। তাহলে এখানে ঋণ দাতা কে হলো আর ঋণ গ্রহীতা কে হলো? ঋণ দাতা কে হলো আর ঋণ গ্রহীতা কে হলো? ঋণদাতা ভক্ত, আর গ্রহীতা হরি। হরি। তাই দেখো, তার মানে উত্তমর্ণ কে হলো? উত্তমর্ণ ভক্ত। ভক্ত। তাই দেখো ভক্তে সম্প্রদান হয়েছে, মানে ভক্ত শব্দে সম্প্রদান হয়েছে, তাই ভক্তায়ও হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? এবং সম্প্রদান হওয়ার পরে চতুর্থী সম্প্রদানে, এই সূত্র অনুসারে এখানে চতুর্থী হয়ে গেছে। ক্লিয়ার? বোঝা গেছে হ্যাঁ কিনা? এইরকম আছে, ঠিক আছে? তাহলে সূত্র হচ্ছে ধারের উত্তমর্ণ, অর্থ কি হলো? ধারী ধাতুর প্রয়োগে, ধারী ধাতুর প্রয়োগে উত্তমর্ণের সম্প্রদান সংজ্ঞা হবে। ধারী ধাতুর প্রয়োগে যে উত্তমর্ণ তার সম্প্রদান সংজ্ঞা হবে, ঠিক আছে না? কি অর্থ? এই উদাহরণ কি আছে? উদাহরণ হচ্ছে ভক্তায় ধারয়তি মোক্ষঃ, এরকম কেউ নরমালি প্রয়োগ করতে পারো, যে দেবদত্ত এরকম বলা হলো যে পিতা পিত্রে ধারয়তি পুত্র, মানে পিতা বিভিন্ন সময়ে পুত্রকে হেল্প করেছে, কিন্তু পুত্র প্রতিদানে কিছু এখনো দেয়নি। তাই দেখো যে উত্তমর্ণ ঋণদাতা, ঠিক আছে, ঋণদাতা সে হচ্ছে পিতা, এবং গ্রহিতা হচ্ছে পুত্র। তাই এখানে যে ঋণদাতা, যে পিতা, সেখানে চতুর্থী বা সম্প্রদানে চতুর্থী হয়েছে। পরবর্তী দেখো, স্পৃহে রিপ্সিতঃ, সূত্র আছে স্পৃহে রিপ্সিতঃ। স্পৃহে রিপ্সিতঃ, ঠিক আছে? স্পৃহ ধাতুর প্রয়োগে যেটা ইপ্সিত তার সম্প্রদান সংজ্ঞা হবে, ঠিক আছে? স্পৃহ ধাতুর প্রয়োগে যেটা আমার ইষ্ট, ইপ্সিত বা ইষ্ট মানে যেটা আমি চাই, পেতে চাই। স্পৃহ ধাতুর প্রয়োগে যেটা আমার ইষ্ট, যা আমি পেতে চাই, তার কি হবে? তার সম্প্রদান সংজ্ঞা হবে। বুঝা গেল? স্পৃহ ধাতুর প্রয়োগে যেটা আমার ইষ্ট, যা আমি পেতে চাই, তার কি হবে? সম্প্রদান সংজ্ঞা হবে। দেখো উদাহরণকে দিচ্ছে, ধরো বললাম যে আমি মিষ্টি পেতে চাই, বা আমি ফুচকা পেতে চাই, ফুচকা, ঠিক আছে? ফুচকাটা কমন ব্যাপার, যে সবাই বিকেল হলেই পাড়া দিয়ে বেরোলে খেতে চলে যায়, মানে
ধর বললাম জ্যোতিকা, হ্যাঁ, জ্যোতিকা কি হবে না স্পৃহয়তি, স্পৃহয়তি। কি না ফুচকা। তাহলে এখানে ফুচকা শব্দের উত্তর কোন কোন কারক হবে? ফুচকা শব্দে কোন কারক হবে বা ফুচকার কি সংজ্ঞা হবে? সম্প্রদান। সম্প্রদান সংজ্ঞা হবে। আর সম্প্রদান সংজ্ঞা হলে কোন বিভক্তি হবে? চতুর্থী। তাহলে এখানে ফুচকা শব্দের চতুর্থীতে কি হবে? ফুচকায়। ফুচকায়ো, ফুচকায়াः ফুচকায়াः, লতা লতে লতাः, লতাম লতে ফুচকা লতাः, ওই হবে। লতা লতয়া, লতাভ্যাম লতাভিः, লতায়ৈ, লতাভ্যাম ফুচকা লতাভ্যः। তাহলে কোনটা হবে? লতাবলি, সরি স্যার। ফুচকা লতায়ৈ। ভিও হবে। হ্যাঁ, ফুচকা ভ্যাহ হবে, কারণ একটা ফুচকা খেয়ে কারো শান্তি হবে না, অনেকগুলো ফুচকা চাই, তাই বহুবচন হবে। ঠিক আছে, তাহলে ফুচকা ভ্যাহ, ফুচকা ভ্যাহ এরকম হবে। এরকম অনেকে আছে, ধরো এরকম বললাম যে মমভ্যः স্পৃহয়তি, এরকমও হয়, মানে মোমো খেতে ইচ্ছা করে, মানে যার প্রতি আমার যেটা আমার ঈপ্সিত সেখানে চতুর্থী হবে বা সম্প্রদান হয়ে চতুর্থী হবে। ঠিক আছে, পরবর্তী দেখো, বোঝা গেল তো? অ্যাকচুয়ালি এখানে উদাহরণটা আছে এরকম, আমি এটা দিলামই না, যে বালকः পুষ্পেভ্যः স্পৃহয়তি, বালকः পুষ্পেভ্যः স্পৃহয়তি, মানে বালকটা পুষ্পের প্রতি বা পুষ্পগুলো তার ইষ্ট, ঈপ্সিত। হয়তো কোথাও পুষ্প আছে, গোলাপ টোলাপ আছে, সেইগুলো তার ইষ্ট, সে পেতে চায়, সেই জন্য যে বালকः পুষ্পেভ্যः স্পৃহয়তি। পরবর্তী সূত্র, ক্রুধো দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ, ক্রুধো দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ। দেখো আমাদের অর্থ কি বললাম, ক্রুধো দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম, ক্রুধো দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ। সূত্র না কি বক্তব্য, যে ইয়ং প্রতি কোপঃ স সম্প্রদান সংজ্ঞা স্যাৎ। ইয়ং প্রতি কোপঃ মানে যার প্রতি কোপ, মানে যার প্রতি ক্রোধ, কোপ মানে কি ওয়ান কাইন্ড অফ অ্যাঙ্গার, ঠিক আছে, অ্যাংরি, মানে ইয়ং প্রতি কোপঃ যার প্রতি কোপ, যার প্রতি ক্রোধ করা বোঝায়, তার সম্প্রদান সংজ্ঞা হবে, যার প্রতি ক্রোধ করা বোঝাবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, কিন্তু কখন হবে বলছে, এই যে ধাতুগুলো আছে ক্রুধ, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, এই ধাতুগুলোর প্রয়োগে ক্রুধ, দ্রোহ, ঈর্ষা, অসূয়া, দেখো উচ্চারণটা দেখো, ক্রুধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম, ক্রুধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ। ঠিক আছে,
ক্রোধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ। তাহলে ক্রোধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ কি বলছে? ক্রোধ দ্রোহ ঈর্ষ্যা অসূয়া এই ধাতুগুলির প্রয়োগে যার প্রতি বা প্রয়োগ থাকলে যার প্রতি ক্রোধ করা বোঝাবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। ক্রোধ ক্রোধ দ্রোহ ঈর্ষা অসূয়া এই ধাতুগুলির প্রয়োগে প্রয়োগ থাকলে যার প্রতি ক্রোধ করা বোঝাবে, যার প্রতি ক্রোধ করা বোঝাবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। ঠিক আছে, যার প্রতি ক্রোধ করা বোঝাবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। না ক্রোধ করা, ধরো বললাম যে যে স্বামী ভৃত্যের প্রতি ক্রোধ করছে। স্বামী মানে যে রাজা অধিপতি, স্বামী ভৃত্যের প্রতি ক্রোধ করছে, তাহলে কি হবে এখানে বলতো? স্বামী ভৃত্যের প্রতি ক্রোধ করছে। বৃত্তায় ক্রোধতি। স্বামী, ঠিক আছে, এখানে ক্রিয়াটা হচ্ছে ক্রুধ্যতি। ভৃত্যের প্রতি মানে ভৃত্যের উপর রাগ করছে, এটা কি হবে? বৃত্তায় ক্রোধতি। ভৃত্তায় ভৃত্তায় ক্রুধ্যতি। স্বামী ভৃত্যের প্রতি ক্রোধ করছে। ইয়ং প্রতি ক্রোধঃ, তাহলে ক্রোধটা যার প্রতি সেখানে হবে সম্প্রদান বা তার সম্প্রদান সংজ্ঞা হবে। এবং সম্প্রদান সংজ্ঞা হলে সম্প্রদানে চতুর্থী দিয়ে চতুর্থী হবে বা চতুর্থী সম্প্রদানে এই সূত্র অনুসারে হলে চতুর্থী হবে। ঠিক আছে, এরকমই অন্য উদাহরণগুলো হবে যে স্বামী ভৃত্তায় অসূয়তি। ঠিক আছে, এরকম বললাম রাজা, ঠিক আছে, অমাত্যায় ঈর্ষ্যতি এবং রাজা অমাত্যায় দ্রুহতি। তাহলে এই হচ্ছে প্রয়োগ। ক্রুধ্যতি দ্রুহতি এগুলো প্রয়োগ আছে এবং তার সঙ্গে যেখানে চতুর্থী হয়েছে সেইগুলোও প্রয়োগ হয়েছে। ঠিক আছে, দেখো বোঝা গেল মানে সূত্রটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? ভৃত্তায়। তার মানে যদি তোমাকে প্রশ্ন করা হয় যে ধরো এরকম বললাম যে বালকঃ বালিকাयै অসূয়তি, বালকঃ বালিকাयै অসূয়তি, তাহলে বালকটি বালিকার প্রতি অসূয়তি মানে ওই অসূয়া করা মানে সহ্য করতে না পারা, অসূয়তি। তাহলে এখানে এই যে বালিকায়ই, এখানে সম্প্রদান সংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে? যদি প্রশ্ন করা হয় এখানে যে সম্প্রদান সংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে, তাহলে কি বলবে? এখানে সম্প্রদান সংজ্ঞা হয়েছে কোন সূত্র দিয়ে? ওই যে ক্রোধ দ্রোহের সা, এই সূত্রটা। ক্রোধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ, এটা দিয়ে একদম ক্রোধ দ্রোহের্ষ্যা সুয়ার্থানাম ইয়ং প্রতি কোপঃ।
আর একটা হচ্ছে ক্রোধদ্রোহ। ক্রোধদ্রোহ উপসৃষ্টয়োঃ কর্ম। উপসৃষ্ট মানে হচ্ছে উপসর্গযুক্ত। উপসৃষ্ট মানে উপসর্গযুক্ত। যদি উপসর্গযুক্ত হয়, মানে ক্রোধ ধাতু এবং দ্রোহ ধাতু যদি উপসর্গযুক্ত হয়, তাহলে যার প্রতি কোপ করা বোঝাবে তার সম্প্রদান সংজ্ঞা হবে। কি বললাম? ক্রোধ ধাতু এবং দ্রোহ ধাতু যদি উপসর্গযুক্ত হয়, তাহলে যার প্রতি কোপ করা বোঝাবে তার, সরি এখানে ভুল বললাম, কর্ম সংজ্ঞা হবে। কর্ম সংজ্ঞা হবে, ঠিক আছে? মানে আগে ছিল ক্রোধ, দ্রোহ, অসূয়, ঈর্ষ্যা, এই 4 রকম ধাতুর প্রয়োগে যার প্রতি কোপ করা বোঝাবে সেখানে সম্প্রদান সংজ্ঞা হবে। এখানেও মানে সম্পূর্ণ সূত্রটা ঠিকই আছে, শুধু কোথায় চেঞ্জ হলো? উপসর্গ যুক্ত হলো। যদি উপসর্গ যুক্ত হয় সেখানে অর্থটা একটু চেঞ্জ হয়ে যাবে। ওখানে হচ্ছিল সম্প্রদান কারক, এখানে হবে কর্মকারক। দেখো বোঝা গেল? কি বললাম বোঝা গেল? এক জায়গায় হচ্ছিল সম্প্রদান কারক, এখানে হবে কর্মকারক। তাহলে সেম একই উদাহরণ যদি দিই, যদি বলা হয় স্বামী ভৃত্যের প্রতি ক্রুদ্ধ হয়েছে, তাহলে কি হবে? স্বামী, এখানে ধরো একটা মানে ক্রুদ্ধতি একটা উপসর্গ যোগ করলাম, যে অভিক্রুদ্ধতি, উপসর্গ যোগ করলাম অভিক্রুদ্ধতি, আর এখানে ভৃত্যের প্রতি ভৃত্যম। দেখো অ্যাকচুয়ালি যদি আমি এখানে অভিটা তুলে দিই, অভি নেই, তাহলে এখানে হয়ে যাবে ভৃত্তায়। অভি আছে, হয়ে গেল ভৃত্যম। অর্থ কিন্তু একই। একইভাবে যদি বলা হয় যে স্বামী ভৃত্যম অভি দ্রুহতি, দেখো বোঝা গেল? বোঝা গেছে? স্যার অধিটা তো অমনি হয়ে গেছে। বোঝা গেছে কি? এতটা বোঝা গেল? স্যার তাহলে এটা তো কর্মকারক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা কর্মকারক হয়ে যাচ্ছে। এটা কোন উপসর্গ যুক্ত হবে এরকম কিছু উল্লেখ আছে? না, এইরকম মানে কোন উপসর্গ যুক্ত হবে এরকম উল্লেখ নেই। তবে অর্থের সঙ্গতি রাখার জন্য অভিটাই ঠিক, অর্থ সঙ্গতির জন্য অভিটাই ঠিক, ঠিক আছে? সংক্রুদ্ধেতে হবে, হ্যাঁ সংক্রুদ্ধে সম হতে পারে, সং হতে পারে।
একটা সূত্র আছে নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলং বসতি যোগাচ্চ। খুব একটা কমন সূত্র, আমরা আগেও পড়েছি, অনেকে জানে সূত্রের অর্থ। ঠিক আছে, সূত্রে উল্লিখিত শব্দগুলির যদি প্রয়োগ থাকে তাহলে যার প্রতি নমস্কারাদি করা হয়, যার প্রতি নমস্কারাদি করা হয় সেখানে চতুর্থী বিভক্তি হয়। এটা কিন্তু কারকের সূত্র নয়, এটা ভেবে দেখো। এটা হচ্ছে ডিরেক্ট, এটা হচ্ছে ডিরেক্ট বিভক্তি সূত্র। বিভক্তি সূত্র। নমঃ স্বস্তি স্বাধা, নমঃ স্বস্তি স্বাহা স্বধা অলং বসতি যোগাচ্চ। উদাহরণ কি আমরা জানি অনেকেই, ঠিক আছে, যে বিষ্ণুকে নমস্কার, কি হবে? বিষ্ণবে নমঃ। ঠিক আছে, শিবকে নমস্কার, কি হবে এটা? শিবায় নমঃ। শিবায় নমঃ। ঠিক আছে, পিতৃ পুরুষদের স্বস্তি, কি হবে? পিতৃভ্য স্বস্তি। বা এখানে ভুল বললাম, এখানে এটা হবে প্রজাদের স্বস্তি, মানে মঙ্গল, প্রজাদের মঙ্গল হোক, কি হবে? প্রজাভ্য প্রজাভ্য স্বস্তি স্বাহা, তাই তো? স্বস্তি স্বাহা মানে অগ্নির প্রতি, স্বাহা মানে কোনো একটা আহুতি প্রদান করা হচ্ছে অগ্নয়ে, মানে অগ্নির উদ্দেশ্যে স্বাহা করা হচ্ছে, তাহলে কি হবে? অগ্নয়ে স্বাহা। অগ্নয়ে স্বাহা। ঠিক আছে, বা ইন্দ্রের তাহলে কি হবে? ইন্দ্রায় স্বাহা। এরকম স্বধা মানেও শান্তি, স্বধা মানে শান্তি। ঠিক আছে, মানে যে পিতৃপুরুষদের যখন দান করা হয় না, পিতৃপুরুষদের উদ্দেশ্যে যখন দান করা হয়, মানে কি দান? পিণ্ড দান করা হয়। ওই পিণ্ড দানের সময় স্বধা উচ্চারণ করা হয়, স্বধা। এই স্বধা এরকম প্রয়োগ হয়, তাহলে কি হবে? পিতৃভ্য, পিতৃপুরুষের শ্রদ্ধা। পিতৃপুরুষে তাও হবে, পিতৃভ্য তাও হবে। ঠিক আছে, আর একটা আছে অলম। এখন অলম, অলম শব্দের অর্থ কি? অলম শব্দের অর্থ হচ্ছে যে মানে পর্যাপ্ত। ঠিক আছে, পর্যাপ্ত। অলম শব্দের আরো অর্থ আছে, অলম মানে প্রতিষেধ হয়। একটা সূত্র আছে, অলং খলবোহ প্রতিষেধ, অলং খলবোহ প্রতিষেধে, মানে প্রতিষেধ অর্থে অলম এবং খলু শব্দের প্রয়োগ হয়। প্রতিষেধ অর্থে অলম এবং খলু শব্দের ব্যবহার হয়, অলং খলবোহ প্রতিষেধে। কিন্তু
কিন্তু অলম শব্দটা পর্যাপ্ত এই অর্থে ব্যবহার হয়। পর্যাপ্ত, ধরো এরকম বলা হলো যে দুটো পক্ষের মধ্যে মানে যুদ্ধ হবে, মারপিট হবে, তখন একজন একজন একটু বেশ এই শক্ত সমর্থ দেহ, ঠিক আছে, মানে শক্তিমান সেই ব্যক্তি, শক্তিমান লোক, ঠিক আছে, শক্তিমান সে, তখন সে বলছে যে ঠিক আছে ওরা 10 জন আসুক না, আমি একাই পর্যাপ্ত, ওই 10 জনের জন্য আমি একাই পর্যাপ্ত, ওই 10 জনের জন্য আমি একাই পর্যাপ্ত, ঠিক আছে, বা তাদের জন্য আমি একাই পর্যাপ্ত, এরকম বলা হলো। বা ধরো বলা হলো যে দৈত্যরা বিষ্ণুর সঙ্গে লড়াই করবে, দৈত্যরা বিষ্ণুর সঙ্গে লড়াই করবে, তখন দেবতারা বলল যে দৈত্যদের জন্য বিষ্ণু একাই পর্যাপ্ত। তাহলে কি হবে? দৈত্যদের জন্য বিষ্ণু একাই পর্যাপ্ত। বিষ্ণুহু অলম দৈত্যেভ্য। এই যে অলম শব্দটা ব্যবহার করা হলো, এর অর্থ পর্যাপ্ত, আর যাদের উদ্দেশ্যে পর্যাপ্ত দৈত্যেভ্য। দেখো বোঝা গেল, যাদের উদ্দেশ্যে পর্যাপ্ত দৈত্যেভ্য। এছাড়াও পর্যাপ্ত শব্দের অর্থ হয় যে সমর্থ, এরকম অর্থ হয়, কিন্তু এখানে পর্যাপ্ত এনাফ। বোঝা গেছে? বোঝা গেছে হ্যাঁ কি না? আমি কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ স্যার।